আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি, যিনি আমাদেরকে এই পৃথিবীর কোনো জীব জানোয়ারের ঘরে জন্ম না দিয়া মানুষের ঘরে জন্ম দিয়েছেন। আল্লাহ যদি আমাদেরকে পৃথিবীর কোনো জীব জানোয়ারের ঘরে জন্ম দিতেন, তাহলে দ্বীনি মাহফিলে আসা আমাদের পক্ষে সম্ভব হতো না। পাখি হলে গাছের ডালে বসা থাকতাম, মাছ হলে পানির নিচে সাঁতার কাটতাম, বাঘ হলে জঙ্গলে ঘোরাফেরা করতাম। আল্লাহ দয়া এবং মায়া করে আমাদেরকে পৃথিবীর কোনো জীব জানোয়ারের ঘরে জন্ম না দিয়া মানুষের ঘরে জন্ম দিয়েছেন। শুধু তাই নয়, এই পৃথিবীতে যত ধর্ম আছে, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো একমাত্র ইসলাম ধর্ম। আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মে মুসলমান বানায়া এই দুনিয়াতে প্রেরণ করেছেন। শুধু তাই নয়, আল্লাহ এই পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূলের মাঝে আমাদের নবী হলো শ্রেষ্ঠ নবী। আমরা হলাম শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে দুনিয়াতে প্রেরণ করে দ্বীনি মাহফিলে অংশগ্রহণ করে আলেম উলামার মুখ থেকে দ্বীনি আলোচনা শুনে জীবন ঘরে দুনিয়া এবং আখিরাতে সফল কাম হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সবাই সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি এবং একবার অন্তর খুলে ইমানি কণ্ঠে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। মাহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে আলোচনা করার জন্য 30 নম্বর পারা সূরাতুন নাজিআতের 40 এবং 41 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং সাথে সাথে বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস পাঠ করেছি, যে হাদিসটি বুখারী শরীফ, মুসলিম শরীফ এবং বিভিন্ন সহিহ হাদিসের কিতাবে উল্লেখ করা হয়েছে। এই দুটো আয়াত এবং বিশ্বনবীর হাদিসকে সামনে রেখে আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব। আপনারা যদি মনোযোগ সহকারে শুনেন, আশা করি ইনশাআল্লাহ দুনিয়া এবং আখিরাতে ফায়দা হবে, বাড়িতে কিছু নিয়ে যেতে পারবেন। আমি আপনাদের সামনে যে হাদিস পাঠ করেছি, বিশ্বনবী বলেন ইসলামের ভিত্তি হলো 5টা। ইসলামের ভিত্তি কয়টা? 5টা। 1 নাম্বার হলো কালিমা, অন্তর দিয়া বিশ্বাস করার সাথে সাথে মুখ দিয়া স্বীকার করা। শুধু মুখ দিয়া স্বীকার করলে মুসলমান হতে পারে না, আবার শুধু বিশ্বাস করলে হতে পারে না। বিশ্বাসও করতে হবে, সাথে সাথে মুখ দিয়া স্বীকারও করতে হবে। 1 নাম্বার হলো কালিমা, মুখ দিয়া স্বীকার করা, অন্তর দিয়া বিশ্বাস করা। 2 নাম্বার হলো দৈনিক 5 বেলা নামাজ আদায় করা। 3 নাম্বার হলো বৎসরে 1 মাস রোজা রাখা। 4 নাম্বার হলো আল্লাহ যাদেরকে সামর্থ্য দিয়েছেন বৎসরে একবার যাকাত দেয়া। 5 নাম্বার হলো আল্লাহ যাদেরকে সামর্থ্য দিয়েছেন জীবনে একবার হজ করা। এই 5টা ভিত্তিকে আমরা সংক্ষিপ্ত আকারে বলে থাকি কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই 5টা ভিত্তির প্রথমটার নাম হলো ঈমান, বাকি 4টাকে বলা হয় আমল। 1 নাম্বার হলো ঈমান, বাকি 4টাকে বলা হয় আমল। নামাজ শুধু বিশ্বাস করলে হবে না, নামাজ পড়তে হবে। রোজা শুধু বিশ্বাস করলে হবে না, রোজা রাখতে হবে। হজ শুধু বিশ্বাস করলে হবে না, হজ পালন করতে হবে। যাকাত শুধু বিশ্বাস করলে হবে না, সামর্থ্য থাকলে যাকাত আদায় করতে হবে। এই 5টা ভিত্তিকে মুহাদ্দিসিনে কেরাম 2 ভাগে ভাগ করেছেন। প্রথমটাকে বলা হয় ঈমান, বাকি 4টাকে বলা হয় আমল। 1 নাম্বার ঈমান আনো, 2 নাম্বার হলো আমল করো, 3 নাম্বার হলো আমল যে করবা সহি নিয়তে করতে হবে, নামাজ পড়তে হবে সহি নিয়তে, রোজা
রাখতে হবে সহি নিয়তে, হজ করতে হবে সহি নিয়তে, যাকাত দিতে হবে সহি নিয়তে। কি বলেন? আবার শুধু নিয়ত সহি হলেই হবে না, নামাজ পড়তে হবে নবীর তরিকা মতো, রোজা রাখতে হবে নবীর তরিকা মতো, হজ করতে হবে নবীর তরিকা মতো, যাকাত দিতে হবে নবীর তরিকা মতো। তাহলে আমরা ইসলামের 5টা ভিত্তিকে আমরা 4টা কর্মসূচিতে ভাগ করতে পারি। 1 নাম্বার ঈমান আনো, 2 নাম্বার আমল করো, 3 নাম্বার আমল যে করবা সহি নিয়তে করতে হবে, 4 নাম্বার আমল যে করবা শুধু নিয়ত সহি হলে হবে না, বিশ্ব নবীর তরিকা মতো আমল করতে হবে। তাহলে 1 নাম্বারটাকে বলা হয় ঈমান, বাকি 4টাকে বলা হয় আমল। ঈমান আনার পরে একজন মুসলমান যদি আমল করে তার ঈমান তাজা হয়, ঈমান আনার পরে যদি আমল না করে তার ঈমান আস্তে আস্তে নষ্ট হয়। আমল আবার 2 প্রকার। এক প্রকার আমলকে বলা হয় নেক আমল, আরেক প্রকার আমলকে বলা হয় বদ আমল। নেক আমল কাকে বলে আর বদ আমল কাকে বলে? আল্লাহ যে কাজ করতে নির্দেশ করেছেন সেই কাজ করাকে বলা হয় নেক আমল। আল্লাহ যে কাজ করতে নিষেধ করেছেন সেই কাজ করাকে বলা হয় বদ আমল। আল্লাহ বলেছেন নামাজ পড়ো, নামাজ পড়া নেক আমল। আল্লাহ বলেছেন রোজা রাখো, রোজা রাখা নেক আমল। আল্লাহ বলেছেন হজ করো, হজ করা নেক আমল। আল্লাহ বলেছেন যাকাত দাও, যাকাত দেওয়া নেক আমল। আল্লাহ বলছে সুদ খাও না, সুদ খাওয়া বদ আমল। আল্লাহ বলছে ঘুষ খাও না, ঘুষ খাওয়া বদ আমল। আল্লাহ বলছে চুরি করো না, চুরি করা বদ আমল। আল্লাহ বলছে জিনা করো না, জিনা করা বদ আমল। আল্লাহ বলছে গীবত করো না, গীবত করা বদ আমল। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লেখে ঈমান আনার পরে যে যত বেশি নেক আমল করবে তার ঈমান তত তাজা হতে থাকবে। ঈমান আনার পরে যদি বদ আমল করে তার ঈমান নষ্ট হতে থাকবে। তাহলে 1 নাম্বারটাকে বলা হয় ঈমান, বাকি 4টাকে বলা হয় আমল। ঈমান আনার পরে আমল করলে ঈমান তাজা হয়, বদ আমল করলে ঈমান নষ্ট হয়। এবার আসুন, ইসলামের ভিত্তি হলো 5টা: কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আমি আজকে আপনাদের সামনে নতুন একটা বিষয় আলোচনা করব। আল্লাহ এই 5টা জিনিসকে ইসলামের ভিত্তি কেন বানাইলেন? আল্লাহ নামাজকে কেন ইসলামের ভিত্তি বানাইলেন? রোজাকে আল্লাহ ইসলামের ভিত্তি কেন বানাইলেন? হজকে আল্লাহ ইসলামের ভিত্তি কেন বানাইলেন? যাকাতকে আল্লাহ ইসলামের ভিত্তি কেন বানাইলেন? কালিমাকে আল্লাহ ইসলামের ভিত্তি কেন বানাইলেন? মুহাদ্দিসিনে কেরাম কিতাবের মধ্যে বহু হিকমত উল্লেখ করেছে। সবগুলো হিকমত আপনাদের সামনে আলোচনা করা সম্ভব হবে না। আমি শুধু একটা হিকমত নিয়ে আলোচনা করব। আল্লাহ কালিমাকে কেন ইসলামের ভিত্তি বানাইলেন? নামাজকে কেন ইসলামের ভিত্তি বানাইলেন? রোজাকে কেন ইসলামের ভিত্তি বানাইলেন? হজকে কেন ইসলামের ভিত্তি বানাইলেন? যাকাতকে কেন আল্লাহ ইসলামের ভিত্তি বানাইলেন? এই বিষয়টা আমাদের জানার দরকার আছে না নাই? পুরুষেরও দরকার, নারীদেরও দরকার, শিক্ষিতরও দরকার, অশিক্ষিতরও দরকার, সর্বস্তরের মুসলমানের দরকার। আল্লাহ এই 5টা জিনিসকে ইসলামের ভিত্তি কেন বানাইলেন? এর হিকমতটা বুঝার আগে একটা ভূমিকা বুঝতে হবে। আমরা যেটাকে মন বলি, হৃদয় বলি, আত্মা বলি, কোরআনের ভাষায় এটাকে নফস বলা হয়। কোরআনের ভাষায় এটাকে কি বলা হয়? আমরা বাংলাতে বলি মন, হৃদয়, আত্মা। কোরআনের ভাষায় এটাকে নফস বলা হয়। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন মানুষের মন, মানুষের হৃদয়, মানুষের আত্মা একটা কৃষকের ক্ষেতের মতো। কোন কৃষক যদি জমিতে ফসল ফলাইতে চায় মেহনত করা লাগে না, এমনি ফসল ফলে? মেহনত করতে হয়, হাল বাইতে হয়, পানি দিতে হয়, সার দিতে হয়, বীজ বপন করতে হয়, শরীরের ঘাম জড়াইতে হয়, রক্তকে পানি করতে হয়, এরপরে জমিতে ফসল ফলে। কিন্তু আগাছা ফলানোর জন্য মেহনত করা লাগে না, জমিরে ফালাইয়া রাখলে এমনি আগাছা ফলে। মুফাসসিরিনে
তাফসীরের কিতাবে লেখেন, মানুষের মনটা হলো একটা কৃষকের ক্ষেতের মতো। মানুষের মনের ক্ষেতে মেহনত করে নেক কাজের ফসল ফলানি লাগে। মানুষের মনের ক্ষেতে অনেকগুলা গুনাহের আগাছা জন্ম হয়। এই আগাছাগুলা অন্তর থেকে পরিষ্কার করা লাগে। যেমনি ভাবে ক্ষেতে কৃষকে মেহনত করে ফসল ফলাইতে হয়, কিন্তু আগাছার জন্য মেহনত করতে হয় না। এত মেহনত করে ফসল ফলানোর পরেও আবার ফাঁকে ফাঁকে আগাছা জন্ম হয়। মাঝে মাঝে নিড়ানি দিয়া এই আগাছাগুলা পরিষ্কার করা লাগে। নিড়ানি না দিলে এই আগাছাগুলা জমির ফসলগুলারে ধ্বংস করে ছাড়ে। মুহাদ্দিসিনে কেরামগণ এবং মুফাসসিরিনে কেরামগণ বলেন, মানুষের মনটা হলো একটা কৃষকের ক্ষেতের মতো। এই মনের ক্ষেতে নেক কাজের ফসল ফলাইতে হয়। এই মনের ক্ষেতে অনেকগুলা গুনাহের আগাছা জন্ম হয়। মেহনত করে এই আগাছাগুলারে পরিষ্কার করতে হয়। মানুষের মনের আগাছা যদি পরিষ্কার না করা হয়, মানুষকে জাহান্নামে নিয়ে ছাড়ে। মানুষের কোথায় নিয়ে ছাড়ে? এগুলোকে মানুষের মনের রোগ বলা হয়। একটু মন দিয়া শুনবেন, আশা করি সারা জীবনের জন্য কিছু ফায়দা হবে। তো মানুষের মনের এই আগাছাগুলাকে, রোগগুলাকে আত্মার রোগ বলা হয়। মানুষের রোগ দুই প্রকার। এক প্রকার রোগকে বলা হয় শারীরিক, আর এক প্রকার রোগকে বলা হয় মানসিক। শারীরিক রোগ যেমন আমাদের জ্বর হয়, সর্দি হয়, কাশি হয়, ডায়াবেটিস, ক্যান্সার, ঠিক তেমনি ভাবে মানসিকও অনেক রোগ হয়। মানসিক কি রোগ হয়? ওই মানুষের যেমন ভাবে শারীরিক রোগ হয়, শারীরিক রোগের মাঝে সবচাইতে বড় রোগকে বলা হয় ক্যান্সার। ক্যান্সার হইলে সাধারণত মানুষটা বাঁচে না। ঠিক তেমনি ভাবে মানুষের অনেকগুলা মনের মধ্যে রোগ হয়। মানুষের মনে অনেকগুলা আগাছা জন্ম হয়। একটা আগাছার নাম হলো স্বেচ্ছাচারিতা। আমার মনে যা চায় তা করব, বাধা দেওয়ার অধিকার কারো নাই। আরেকটা রোগের নাম হলো অহংকার। আমি বড় হয়ে থাকবো, অন্যরা সবাই ছোট হয়ে থাকবে। একটা রোগের নাম হলো রিয়া, লোক দেখানো মনোভাব। যেই কোনো ইবাদত করি শুধু মানুষকে দেখাইতে চায়। আরেকটা রোগের নাম হলো গীবত, চুগলখড়ি। যা মানুষের গীবত করি, চুগলখড়ি করি। আমাদের মনের আগাছার অভাব নাই। মনের মধ্যে অনেকগুলা রোগ আছে। এই রোগ নিয়ে যদি মানুষে কবরে যায়, তার ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ বলেন, হেরে দুনিয়ার মানুষ, তোর মনের এই রোগগুলার চিকিৎসা করে তোদেরকে জান্নাতের যোগ্য বানানোর জন্য আমি আল্লাহ ইসলামের 5টা ভিত্তি দান করে দিলাম। আল্লাহ বলেন, কালেমাকে ইসলামের ভিত্তি বানিয়েছি তোর মনের একটা রোগের চিকিৎসা করার জন্য। নামাজকে ইসলামের ভিত্তি বানিয়েছি তোর মনের একটা রোগের চিকিৎসা করার জন্য। রোজাকে ইসলামের ভিত্তি বানিয়েছি তোর মনের রোগের চিকিৎসা করার জন্য। যাকাতকে ইসলামের ভিত্তি বানিয়েছি মনের আরেকটা রোগের চিকিৎসার জন্য। হজকে ইসলামের ভিত্তি বানিয়েছি আরেকটা রোগের চিকিৎসার জন্য। ইসলামের 5টা ভিত্তি মানুষের মনের রোগের চিকিৎসা করে দুনিয়ার মানুষকে জান্নাতের যোগ্য বানায় আছে। আমাদের যখন শারীরিক রোগ হয়, কেউ কি বসে থাকে ঘরে? না, চিকিৎসা করে। কারণ শারীরিক রোগের শেষ ফলাফল হইল মরণ। কেউ দুনিয়া থেকে মরতে চায় না, দুনিয়া থেকে যাইতে চায় না। এই জন্য আন্দিকুর ডাক্তার দেখায়। সেখানের চিকিৎসায় যদি সুস্থ না হয় কুমিল্লা যায়। কুমিল্লার ডাক্তারে সুস্থ না হইলে ঢাকায় যায়। ঢাকায় গিয়া যদি সুস্থ না হয় মাদ্রাজ যায়। মাদ্রাজও যদি গিয়া সুস্থ না হয় তাহলে আরো কোথাও থাকলে যায়। বাড়ি বিক্রয় করে, ঘর বিক্রয় করে, জীবনের সব পুঁজি শেষ করে চিকিৎসা করে দুনিয়াতে বাঁচতে চায়। কারণ হলো সে চিকিৎসা করে কেন বাঁচতে চায়? এই রোগের শেষ ফলাফল হইল মরণ। কিন্তু আমার আত্মার ভিতরে, মনের ভিতরে যে অনেকগুলা রোগ আছে, যেই রোগের কারণে আমার জাহান্নামে যাইতে হবে, এই রোগের চিকিৎসার জন্য কতদিন ডাক্তারের কাছে গিয়েছি। আত্মার রোগের চিকিৎসা কোথায় হয়? আত্মার রোগের চিকিৎসা মাদ্রাসায় হয়। আত্মার রোগের চিকিৎসা কোথায় হয়? আত্মার রোগের চিকিৎসা ওয়াজ মাহফিলে হয়। আত্মার রোগের চিকিৎসা কোথায় হয়? আলেম ওলামার কাছে হয়। আত্মার রোগের চিকিৎসা কোথায় হয়? দ্বীনি পরিবেশে হয়। এই সকল দ্বীনি মাহফিলে আসলে আত্মার রোগের চিকিৎসা হয়।
ইসলামের 5টা ভিত্তি কেন দিয়েছেন? আমাদের অন্তরের 5টা রোগের চিকিৎসা করে আমাদেরকে জান্নাতের যোগ্য বানানোর লাগে। এবার আসুন আমি মূল আলোচনায় যাই। আল্লাহ কিভাবে এই 5টা ভিত্তি দিয়া আমাদের মনের রোগের চিকিৎসা করে দেখেন। প্রথম ভিত্তির নাম হলো কালিমা। প্রথম ভিত্তির নাম কি বলুন? আল্লাহ মানুষের মনটাকে বহু চাহিদা দিয়ে সৃষ্টি করেছেন। মানুষের মনের চাহিদার কিন্তু শেষ নাই। 100 টাকার মালিক হলে 1000 টাকার মালিক হতে চায়, 1000 টাকার মালিক হলে 1 লক্ষ টাকার মালিক হতে চায়, 1 লক্ষ টাকার মালিক হলে 1 কোটি টাকার মালিক হতে চায়। যদি আন্দিকুট একটা বাড়ি করতে পারে, কুমিল্লা শহরে যাইতে যায়, কুমিল্লা শহরে যদি করতে পারে, ঢাকায় যাইতে চায়, ঢাকায় যদি পারে তাহলে সে বিদেশ যাইতে চায়, বিদেশে যদি সক্ষম হয় চাঁদের দেশে যাইতে চায়। মানুষের মনের চাহিদার কিন্তু শেষ নাই। মানুষের মনে চায় নামাজ না পড়ে ঘুমিয়ে থাকতে, রোজা না রেখে থাকতে, হজ না করে থাকতে, যাকাত না দিয়া থাকতে। মানুষের মনে চায় সুদ খাইতে, ঘুষ খাইতে, মদ খাইতে, গাঁজা খাইতে, চুরি করতে, ডাকাতি করতে, গীবত করতে, চুগলখড়ি করতে। মানুষের মনের চাহিদার কিন্তু শেষ নাই। একটা মানুষ যদি তার মনের সবগুলো চাহিদা পুরা করে, তার ঠিকানা জাহান্নাম হবে। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, তোমার মনের চাহিদাকে নিয়ন্ত্রণ করে আমি আল্লাহ তোমাকে জান্নাতের যোগ্য বানানোর জন্য ইসলামের প্রথম ভিত্তি কালেমা নামের ভিত্তি দান করে দিলাম। আল্লাহ বলেন, আমি একদিক দিয়ে দিয়েছি কালিমার চাহিদা, আরেক দিক দিয়ে দিয়েছি তোমাকে মনের চাহিদা। আমি আল্লাহ 2টা চাহিদা দিয়া তোমাকে পরীক্ষা করতে চাই। তুমি কি কালিমার চাহিদা পুরা করো না তুমি মনের চাহিদা পুরা করো? তুমি যদি মনের চাহিদা পুরা করো, তুমি পরীক্ষায় ফেল, তোমার ঠিকানা হবে জাহান্নাম। আর যদি কালিমার চাহিদা পুরা করো, পরীক্ষায় পাস, তোমার ঠিকানা হবে জান্নাত। আল্লাহ কালিমারে ইসলামের ভিত্তি কেন বানাইলেন? আমাদের মনের চাহিদাকে নিয়ন্ত্রণ করে আমাদেরকে জান্নাতের যোগ্য বানানোর জন্য। ও কালিমা আবার মানুষের মনের চাহিদা কেমনে নিয়ন্ত্রণ করে? মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, মানুষের মনে চায় নামাজ না পড়ে থাকতে, কালেমা বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মন তোমার মনে চাইলেই নামাজ ছাড়তে পারবে না। আল্লাহর বিধান নবীর তরিকা মতো চলতে হবে। মনে চায় রোজা না রাখতে, হজ না করতে, যাকাত না দিতে, সুদ খাইতে, ঘুষ খাইতে, মদ খাইতে, গাঁজা খাইতে, কালিমা বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মন তোমার মনে চাইলেই পারবে না। আল্লাহর বিধান নবীর তরিকা মতো চলতে হবে। তোমার মনে চাইলেই আল্লাহর বিধান লঙ্ঘন করতে পারবে না। তোমার মনে চাইলেই গুনার কাজ করতে পারবে না। তুমি যেহেতু কালেমা পড়েছো, আল্লাহর বিধান নবীর তরিকা মতো তোমার চলতে হবে। মানুষের মনের চাহিদাকে নিয়ন্ত্রণ করে দুনিয়ার মানুষকে জান্নাতের যোগ্য বানানোর জন্য আল্লাহ ইসলামের প্রথম ভিত্তি কালেমা দান করেছেন। এই কালেমার জন্য বিশ্ব নবী, আমাদের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পরিমাণ কষ্ট করেছেন। যখন 40 বছর নবীজির পূর্ণ হলো, আল্লাহ আমাদের নবীকে নবুয়ত দিয়ে নবীজিকে বললেন, হে বন্ধু, আর ঘরে বসে থাকতে পারবেন না, এবার মানুষের কাছে দিনের দাওয়াত দেওয়া শুরু করুন। আমাদের নবী, বিশ্ব নবী বাজারে গেলেন, বাজারে গিয়ে মানুষকে ডাকতে শুরু করলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে দুনিয়ার মানুষ, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে দুনিয়া তো সফল কাম হয়ে যাবে, আখিরাতও সফল কাম হয়ে যাবে। নবীজি যখন বাজারে দাওয়াত দেওয়া শুরু করেছে, আবু জেহেল, নবীজির শত্রু আবু জেহেল, এই সন্ত্রাস বাহিনীকে নিয়ে আমাদের নবীজির বিরুদ্ধে প্রচার করতে শুরু করেছে, মুহাম্মদ পাগল, মুহাম্মদ পাগল, মুহাম্মদ পাগল।
আবু জেহেল তার দলবলকে নিয়ে আমাদের নবীজির বিরুদ্ধে পাগল বলে প্রচার করতে শুরু করেছে। কিন্তু দুনিয়ার মানুষের নিয়ম কি জানেন? যে কাজে বাধা দেওয়া হয় সে কাজ আরো বেশি করতে চায়। মানুষকে গিয়ে বলে পাগল পাগল, তো সবাই বলে আচ্ছা একটু পাগলকে দেখে আসি। আমাদের নবী বিশ্ব নবীকে যায় পাগল বলে দেখার জন্যে, কিন্তু নবীজির চেহারা দেখে, নবীজির আখলাক দেখে, নবীজির কথা শুনে তারা বলতে বাধ্য হয় না, সেই লোক পাগল হতে পারে না, সেই লোক কোনোদিন মানুষের ক্ষতি করতে পারে না, সেই লোক আমাদের ক্ষতি করতে পারে না। যায় তারা পাগল দেখার জন্যে, কিন্তু আমাদের নবীর কাছে গিয়া কালেমা পড়ে সাথে সাথে মুসলমান হয়ে যায়। আবু জেহেল দেখলো পাগল বলে কোনো কাজ হইতেছে না। পরের দিন থেকে আবু জেহেলের বাহিনী আমাদের নবী বিশ্ব নবীর গায়ে তুতু নিক্ষেপ করতে শুরু করেছে, কিন্তু কোনো কাজ হয় না। মানুষ দলে দলে আমাদের নবীর গায়ে, নবীজির কাছে গিয়া কালেমা পড়ে মুসলমান হতে শুরু করেছে। আবু জেহেলের বাহিনী আমাদের নবীর গায়ে বালু নিক্ষেপ করতে শুরু করেছে, আমাদের নবীর গলায় গামছা বেঁধে টানা হেসরা করতে শুরু করেছে। কিন্তু আবু জেহেল দেখে কোনো কাজ হইতেছে না। নবীজির আখলাক, নবীজির চরিত্র, নবীজির সুন্দর চেহারা দেখে যায় তারা নবীজির কাছে ইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। তাহলে কালেমাকে আল্লাহ ইসলামের ভিত্তি কেন বানাইলেন? ও কালেমাকে আল্লাহ ইসলামের ভিত্তি বানাইছেন মানুষের মনের চাহিদাকে নিয়ন্ত্রণ করে দুনিয়ার মানুষকে জান্নাতের যোগ্য বানানোর জন্য। এবার আসুন, বাকি চারটাকে আল্লাহ ইসলামের ভিত্তি কেন বানাইলেন? নামাজকে আল্লাহ ইসলামের ভিত্তি কেন বানালেন? রোজাকে কেন বানালেন? হজকে কেন বানাইলেন? যাকাতকে কেন বানাইলেন? আল্লাহ মানুষকে চারটা উপকরণ দ্বারা সৃষ্টি করেছেন। আল্লাহ মানুষকে কয়টা উপকরণ দিয়ে সৃষ্টি করেছে? আল্লাহ মানুষ বানাইতে গিয়া চারটা উপকরণ নিয়েছেন। আগুন নিয়েছেন, পানি নিয়েছেন, মাটি নিয়েছেন, বাতাস নিয়েছেন। মানুষের শরীরে কিন্তু আগুন আছে, আগুন থাকার কারণে কিন্তু মানুষের শরীর গরম। একটা মানুষ যদি সম্পূর্ণ ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু এই মানুষটা বাঁচে না। মানুষের শরীরে পানি আছে, মানুষের জিহ্বা যদি শুকিয়ে যায় মরণের শরাপন্ন হয়ে যায়। মানুষের শরীরে মাটি আছে, এই জন্য দাফন করার পরে কয়েক মাস পরে গিয়া তাকে পাওয়া যায় না, মাটি তাকে ভক্ষণ করে ফেলে। মানুষের মধ্যে বাতাস আছে, বাতাস থাকার কারণে কয়েক মিনিটের জন্য যদি বাতাস বন্ধ হয়ে যায় তাহলে মানুষ বাঁচবে? আল্লাহ মানুষকে কয়টা উপকরণ দ্বারা সৃষ্টি করেছেন? আগুন দিয়া, পানি দিয়া, মাটি দিয়া, বাতাস দিয়া। আল্লাহ কোনো কিছু বানাতে হলে কোনো উপকরণের দরকার নাই, আল্লাহ ইচ্ছা করলেই হয়ে যায়। এরপরেও আল্লাহ মানুষ বানাইতে গিয়া চারটা উপকরণ কেন নিলেন? মুহাদ্দিসিনে কেরাম এবং মুফাসসিরিনে কেরাম বহু হিকমত উল্লেখ করেছেন, বহু রহস্য উল্লেখ করেছেন। একটা রহস্য এবার শুনুন। মানুষের শরীরে আগুন আছে, আগুন থাকার কারণে আগুনের স্বভাব হলো শুধু উপরে উঠতে চায়, আগুন কিন্তু নিচে নামতে চায় না। আগুনের স্বভাব কি? উপরে উঠা। মানুষের শরীরে আগুন থাকার কারণে আগুন থেকে মানুষের একটা স্বভাব তৈরি হয়, মানুষের একটা আত্মার রূপ তৈরি হয়, এর নাম অহংকার। মানুষও কিন্তু উপরে উঠতে চায়, নিচে নামতে চায় না। কি বলেন? এটাকে বলা হয় অহংকার। মানুষের মাঝে অহংকার আসলো কোথায় থেকে? ও মানুষের শরীরে আগুন থাকার কারণে, আগুন থাকার কারণে মানুষের একটা আত্মার রূপ তৈরি হয়, এটার নাম হলো অহংকার। অহংকার সম্পর্কে বিশ্বনবী বলেন, যার ভিতরে সরিষা পরিমাণ অহংকার থাকবে অবশ্যই জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কি পরিমাণ অহংকার থাকলে? আমাদের ভিতরে সরিষা পরিমাণ অহংকার। আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম বলেন, অহংকারের চারটা স্তর আছে। অহংকারের কয়টা স্তর আছে? প্রথম স্তরকে বলা হয় উজব, দ্বিতীয় স্তরকে বলা হয় কিবির, তৃতীয় স্তরকে বলা হয় তাকাব্বুর, চতুর্থ স্তরকে বলা হয় ইস্তেকবার। কিন্তু এই কথাটা কিন্তু সবাই বুঝছেন না।
আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম এই অহংকারের 4টা স্তরকে সহজ ভাষায় আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। অহংকারের বীজ, অহংকারের চারা, অহংকারের গাছ, অহংকারের ফসল। কাহারো ভিতরে অহংকারের বীজ আছে, কাহারো ভিতরে অহংকারের চারা গজাইছে, কাহারো অহংকারের চারায় গাছ হইছে, কাহারো অহংকারের গাছে ফসল ধরছে। এবার বুঝছেন নি অহংকারের কয়টা স্তর আছে? অহংকারের বীজ, অহংকারের চারা, অহংকারের গাছ, অহংকারের ফসল। এই বিষয়টা আমাদের বুঝার দরকার আছে না নাই? আমি বললেই বুঝবেন কার ভিতরে অহংকারের বীজ আছে, কার বীজ থেকে চারা হয়েছে, কার চারায় গাছ হয়েছে, কার গাছে ফসল ধরেছে। আমারটা আপনি টের পাবেন না, আপনারটা আমি টের পাবো না। যেরটা তার টের পাইবেন। টের পাওয়া দরকার আছে না নাই? টের পাইলেন না পরিষ্কার করতেন। অহংকার জিনিসটা বড় খারাপ। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, যার ভিতরে সরিষা পরিমাণ অহংকার থাকবে তার ঠিকানা জাহান্নাম হবে, জাহান্নামের আগুনে জ্বলতে হবে। সুতরাং এই অহংকার রোগের চিকিৎসা আমাদের দরকার আছে। আল্লামা তাকি উসমানী বলেন অহংকারের 4টা স্তর আছে। অহংকারের কয়টা স্তর আছে? এবার একটা একটা করে আলোচনা করি। প্রথমটাকে বলা হয় অহংকারের বীজ। অহংকারের বীজ কাকে বলে? যেই লোকটা মনে করে আমার গুণের জন্য আমি প্রশংসার যোগ্য, আমার টাকার জন্য আমি প্রশংসার যোগ্য, আমার ক্ষমতার জন্য আমি প্রশংসার যোগ্য, আমার ধনের জন্য আমি প্রশংসার যোগ্য। এমন লোক কি মনে করেন সমাজে নাই? যে মনে করে আমার গুণের জন্য আমি প্রশংসার যোগ্য, বুঝে নিতে হবে তার ভিতরে অহংকারের বীজ আছে। তার ভিতরে কি আছে? অহংকারের বীজ থাকতো না কার ভিতরে? যেই লোকটা মনে করবে আমার গুণের জন্য আমি প্রশংসার যোগ্য না, আমার ধনের জন্য আমি প্রশংসার যোগ্য না, যিনি আমাকে সম্পদ দিয়েছেন তিনি হইল প্রশংসার যোগ্য, আমার ক্ষমতার জন্য আমি প্রশংসার যোগ্য না, যিনি আমাকে ক্ষমতা দিয়েছেন তিনি হইল প্রশংসার যোগ্য, আমি সুন্দর এই জন্য আমি প্রশংসার যোগ্য না, যিনি আমাকে সুন্দর করে বানিয়েছেন তিনি প্রশংসার যোগ্য, আমি হাফেজ এই জন্য আমি প্রশংসার যোগ্য না, যিনি আমাকে হাফেজ বানিয়েছেন তিনি প্রশংসার যোগ্য, আমি আলেম আমি মুফতি এই জন্য আমি প্রশংসার যোগ্য না, যিনি আমাকে আলেম বানিয়েছেন, যিনি আমাকে মুফতি বানিয়েছেন তিনি হলো প্রশংসার যোগ্য। তখন বুঝতে হবে এর ভিতরে অহংকারের বীজও নাই। এর ভিতরে কি নাই? সুতরাং অহংকারের বীজ আমাদের ভিতরে থাকতো না, পরিষ্কার করতাম। একটা হলো অহংকারের বীজ। 2 নাম্বার হলো অহংকারের চারা। অহংকারের চারা কাকে বলে? যেই লোকটা এই কথাটা প্রকাশ করে মুখ দিয়া আমি বড় সম্পদশালী, আমি বড় ধনী, আমি বড় সুন্দর, আমি বড় হাফেজ, আমি বড় মুফতি, আমি বড় পীর, আমি বড় এই, যে মুখ দিয়া প্রকাশ করবে বুঝে নিতে হবে এতদিন অহংকারের বীজ তার অন্তরে ছিল, এবার মুখ দিয়া চারা গজাইছে। এবার কোন দিক দিয়া চারা গজাইছে? এমন লোক কি আপনাদের সমাজে না থাকলেও আমাদের সিলেটে আছে? আছে, আপনাদের সমাজেও আছে। 2 নাম্বার হলো অহংকারের চারা। 3 নাম্বার হলো আমাদের সমাজে কিছু মানুষ আছে খালি মুখ দিয়া প্রকাশ করে না, ওই একই বুঝে আমি যা বুঝি এর কি সম্পদ, আমার যে সম্পদ একই সুন্দর, আমি যে সুন্দর একই হাফেজ, আমি যে হাফেজ একই মুফতি, আমি যে মুফতি এর কি ক্ষমতা, আমার যেই ক্ষমতা আর একজনের সাথে তুলনা করে বুঝে নিতে হবে এতদিন অহংকারের চারা ছিল, এবার অহংকারের চারায় গাছ হইছে। এবার কিছুদিন পরে দেখা যায় খালি মুখ দিয়া প্রকাশ করে তাই না, যার সাথে তুলনা করে তার সমাজে ছোট বানায় রাখার জন্য, নিজে বড় হয়ে থাকার জন্য যত প্রকারের জুলুম অত্যাচার আছে সবগুলো জুলুম অত্যাচার করে, তখন বুঝে নিতে হবে তার অহংকারের গাছে ফসল ধরছে। অহংকারের গাছে কি ধরছে? আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার ভিতরে অহংকারের বীজ থাক, তোমার অহংকারের গায়ে অহংকারের বীজ থেকে চারা হোক, তোমার চারায় গাছ হোক, তোমার অহংকারের গাছে ফসল ধরক, যেই কোনো প্রকারের অহংকার তোমার ভিতরে থাক,
অবশ্যই তোমার জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, এই অহংকার নামের রোগটার চিকিৎসা করে তোমাদেরকে জান্নাতের যোগ্য বানানোর জন্য আমি আল্লাহ ইসলামের আরেকটা ভিত্তি নামাজ দান করেছি। নামাজ পড়লে কি দূর হয়? অহংকার। নামাজ পড়লে কি দূর হয়? নামাজের মাধ্যমে আবার অহংকার কেমনে দূর হয়? আমি বলি আমি বড়, আমি বড়। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কেবলামুখী হওয়া, সবগুলো পালন করে নামাজের জায়গায় দাঁড়ায়া প্রমাণ করি মন আমি বড় না, সব চাইতে বড় হলো আমার আল্লাহ। আমি বলি আমি বড়, আমি বড়। নামাজের মধ্যে তাকবীর দেয় আল্লাহু আকবার, তাকবীর দিয়া প্রমাণ করি মন আমি বড় না, সব চাইতে বড় হলো আমার আল্লাহ। আমি বলি আমি বড়, আমি বড়। নামাজে দাঁড়ায়া আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে প্রমাণ করি মন আমি বড় না, সব চাইতে বড় হলো আমার আল্লাহ। আমি বলি আমি বড়, আমি বড়। নামাজে দাঁড়ায়া সূরা ফাতিহা সূরা মিলায়া প্রমাণ করি মন আমি বড় না, সব চাইতে বড় হলো আমার আল্লাহ। আমি বলি আমি বড়, আমি বড়। নামাজে রুকুতে গিয়া রুকুর তাসবিহ পড়ে সেজদায় গিয়া কপালটাকে মাটিতে লাগায়া প্রমাণ করে দিই মন আমি কিন্তু বড় না, সব চাইতে বড় হলো আমার আল্লাহ। আমি বড় না, আল্লাহ বড়। এই জন্য মুহতারাম হাজিরিন, অহংকার রোগ আমাদের ভিতরে থাকতো না, পরিষ্কার করতাম। আল্লাহর নবী আরেক হাদিসের মধ্যে বলেন, অহংকার রোগটা তো এমন খারাপ, হিংসা অহংকার এই সকল রোগ তো এত খারাপ, শুকনা লাকড়ি জমায়া আগুন দিলে যেমন ভাবে আগুনের শুকনা লাকড়িকে জ্বালায়া ছারখার করে দেয়, অহংকার হিংসা এই সমস্ত রোগ যদি কাহারো ভিতরে থাকে, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন তোমার ইবাদত বন্দেগীকে জ্বালায়া তোমাকে জাহান্নামের যোগ্য বানায়া ছাড়বে। ওই সকল রোগ যদি তোমার অন্তরের ভিতরে থাকে, তোমার নামাজের সওয়াব, রোজার সওয়াব, হজের সওয়াব, যাকাতের সওয়াবকে নষ্ট করে জাহান্নামের যোগ্য বানায়া ছাড়বে। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, এই বিশাল রোগের চিকিৎসা করে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের যোগ্য বানানোর জন্য নামাজ নামের ভিত্তি দান করে দিলাম। নামাজ পড়ার দরকার আছে না নাই? আপনাদের সমাজে নামাজের সংখ্যা বেশি না বেনামাজির সংখ্যা? বেনামাজির সংখ্যা। মুহতারাম হাজিরিন, নামাজ তো এমন এক ইবাদত, আমরা তো বিভিন্ন সমস্যা যখন আমাদের সামনে আসে দুনিয়ার মানুষের কাছে দৌড়ি। ইসলামের শিক্ষা, ইসলামের বিধান হলো যদি কোনো বিপদ তোমার সামনে আসে, 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে খালেস নিয়তে আল্লাহর কাছে চাও, অবশ্যই আল্লাহ তোমার বিপদ থেকে রক্ষা করবেন। তাহলে দুনিয়াতে সমাধা করব কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। আচ্ছা, একটু পরে বলতেছি। তো মানুষের আত্মার রোগের একটা রোগের নাম হলো অহংকার। একটা রোগের নাম কি? এই অহংকার রোগকে আল্লাহ দমন করার জন্য, অহংকার রোগের চিকিৎসা করে মানুষরে জান্নাতের যোগ্য বানানোর জন্য আল্লাহ কালেমা নামাজ নামের ভিত্তি দান করেছেন। এরপরে মানুষের মধ্যে আরেকটা জিনিস আছে, এটাকে বলা হয় পানি। মানুষের শরীরে কি আছে? পানির স্বভাব কি জানেননি? পানি কিন্তু উপরে উঠতে পারে না, পানির স্বভাব হলো শুধু নিচের দিকে নামা। মানুষের শরীরে পানি থাকার কারণে মানুষের একটা স্বভাব তৈরি হয়, এই স্বভাবের নাম হলো শক্তের বক্ত, নরমের গরম। শক্তের বক্ত, শক্ত হইলে ভক্তি করে, নরম পাইলে চাপা ধরে, আছে না নাই? এই স্বভাব আসলো কোথায় থেকে? মানুষের ভিতরে পানি থাকার কারণে পানির স্বভাব হলো নিচের দিকে তা নামা, পানি উপরের দিকে উঠতে পারে না। মানুষের শরীরে পানি থাকার কারণে একটা রূপ তৈরি হয়, আত্মার একটা রূপ তৈরি হয়, তার নাম হলো শক্তের বক্ত, নরমের গরম। এই যে একটা শক্তের বক্ত, নরমের গরম, এটা ভালো না খারাপ? এই স্বভাবটা কিন্তু মূলত মানুষের না, কুকুরের। আপনার বাড়িতে একটা কুকুর আছে, আপনার বাড়ির পাশে দিয়া যদি আরেকটা কুকুর যায়, দেখবেন আপনার কুকুর ওই কুকুরের পিছনে দাওয়া করে কিনা?
দৌড়ে যায় আক্রমণ করার জন্যে। গিয়ে যদি দেখে না কুকুরটা শক্তিশালী, তার চাইতে ক্ষমতাবান, এমনি দেখবেন আপনার কুকুরের লেজটা পিছনে ঢুকায়া বক্তি দিয়া চলে আসে, আসে না? আর যদি গিয়া দেখে না এটা দুর্বল, এমনি আক্রমণ। এবার যদি কুকুরে জিজ্ঞাসা করেন, এই কুকুরে কি দুষ করছে, আক্রমণ করস কেরে? ওই আমার থেকে দুর্বল কেরে, দুষ্টা কি আমার থেকে? শক্তের বক্ত নরমের গরম, এই স্বভাবটা মূলত মানুষের না কুকুরের। এই স্বভাব নিয়ে যদি মানুষ কবরে যায় তার ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ বলেন, হেরে দুনিয়ার মানুষ, এই রোগের চিকিৎসা করে তোমাদেরকে জান্নাতের যোগ্য বানানোর জন্য আমি আল্লাহর একটা ইসলামের ভিত্তি দান করে দিলাম। সেই ভিত্তির নাম হলো হজ। সেই ভিত্তির নাম কি? হজ। হজ। কিন্তু আমাদের সমাজে বহু মানুষের উপরে হজ ফরজ হয়ে আছে, হজ করে না, আছে না নাই? আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যাদের সামর্থ্য আছে তাদের উপরে হজ করা ফরজ। যাদের সামর্থ্য আছে হজ করা কি? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, যাদের সামর্থ্য আছে এরপর হজ করে না, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ওই লোকটা ইহুদি হয় মারা যাক, খ্রিস্টান হয় মারা যাক, আমি নবীর কিছু আসে যায় না। আল্লাহ তাআলা বলেন, হেরে দুনিয়ার মানুষ, তোদের ভিতরে পানি থাকার কারণে একটা রোগ সৃষ্টি হয়েছিল, শক্তের বক্ত নরমের গরম। এই রোগের চিকিৎসা করে তোদেরকে জান্নাতের যোগ্য বানানোর জন্য আমি আল্লাহ ইসলামের আরেকটা ভিত্তি, হজ নামের ভিত্তি দান করলাম। হজে আবার শক্তের বক্ত নরমের গরম, এই রোগের চিকিৎসা কেমনে করে? হজে গেলে সৌদি আরবের মানুষ যেমন ভাবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে, আমেরিকার মুসলমানও লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে, ভারতের মুসলমানও লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে, পাকিস্তানের মানুষও লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে, বাংলাদেশের মানুষও লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে। রাজা যেমন সাদা কাপড়, প্রজাও সাদা কাপড়। রাজা যেমন মাথা খামায়, প্রজাও মাথা খামায়। রাজা যেমন সেলাই ছাড়া কাপড়, প্রজাও সেলাই ছাড়া কাপড়। একই ধরনের বেশ, একই ধরনের লিবাস, একই ধরনের কার্যকলাপ। হজে গেলে শক্তের বক্ত নরমের গরম নাই। রাজার যেই অবস্থা, প্রজারও সেই অবস্থা। আল্লাহ বলেন, হেরে দুনিয়ার মানুষ, তোদের ভিতরে পানি থাকার কারণে তোদের ভিতরে একটা রোগ এসেছিল, ওই রোগ নিয়ে যদি তোরা কবরে যাস তোদের ঠিকানা জাহান্নাম হবে। আমি আল্লাহ এই রোগের চিকিৎসা করে তোদেরকে জান্নাতের যোগ্য বানানোর জন্য ইসলামের আরেকটা ভিত্তি, এই ভিত্তির নাম হলো হজ, সেই ভিত্তিটাকে দান করে দিলাম। কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ আছে হজ ফরজ, হজ করে না। আবার কিছু মানুষ আছে প্রতি বছর হজ করে, আছে না নাই? প্রতি বছর হজে যায়, প্রতি বছর উমরা যায়, গিয়ে দেখেন তার মা খানায় কষ্ট করতেছে, বাবাই খানায় কষ্ট করতেছে, ভাই বোন তার আত্মীয় স্বজন খাবারে কষ্ট করতেছে, পোশাকে কষ্ট করতেছে, কিন্তু বেড়া প্রতি বছর হজে যায়, আছে না নাই? ইসলামের বিধান হলো, যদি সামর্থ্য থাকে জীবনে একবার হজ করা ফরজ, সামর্থ্য থাকলে জীবনে একবার উমরা করা হলো সুন্নাতে মুআক্কাদা, এরপরে আর ফরজ থাকে না, সুন্নতে মুআক্কাদা থাকে না। সামর্থ্য থাকলে যাও। কিন্তু কথাটা হইল, বহু মানুষ সমাজে আছে প্রতি বছর হজে যায়, কিন্তু মা বাবার খবর নেয় না, আছে না নাই? এটা একটা ঘটনা বললে বুঝবেন। একজন আল্লাহর ওলি ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক। তিনি একবার হজে রওনা করেছেন, কাফেলার সাথে হজে রওনা করছে। রাস্তার মধ্যে আব্দুল্লাহ ইবনে মুবারকের সামনে পড়ছে একটা ডাস্টবিন, নজরে পড়ছে একটা ডাস্টবিন। তো ডাস্টবিনের উপরে একটা মরা মুরুগ ছিল। তো আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি হঠাৎ করে তাকায়া দেখে অল্প বয়সের একটা মেয়ে দৌড়ে এসে এই মরা মুরুগটা নিয়ে চলে গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক একজন লোককে পাঠাইলো, আচ্ছা তুমি যাও তো, এই যে একটা মেয়ে দেখলাম মরা মুরুগ নিয়ে চলে গেল,
কেন নিল তুমি একটু খবর নিয়ে আসো। তো একজন লোক গেলেন, মেয়েটাকে আব্দুল্লাহ ইবনে মুবারকের সামনে উপস্থিত করলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক জিজ্ঞাসা করছেন, গো মা, তুমি দেখলাম একটা মরা মুরগ নিয়ে তোমার ঘরে চলে গেছো, মরা মুরগটা কেন নিছো বলো তো। এমনি মেয়েটা চোখ দিয়া পানি ঝরঝর করে ফালাই দিছে, কান্না শুরু করে দিছে, বলতেছে হুজুর কয়েকদিন ধরে আমাদের পরিবারে কোনো খাবারের ব্যবস্থা নাই, এই মরা মুরগ ছাড়া আর কোনো ব্যবস্থা নাই, আমাদের জান রক্ষা করার জন্য এই মরা মুরগ নিয়েছি, এই মরা মুরগ খেয়ে আমাদের পরিবারের জান রক্ষা করব। আব্দুল্লাহ ইবনে মুবারক কাফেলার সবাইকে ডাক দিলেন, ডাক দিয়ে বলে, শোনো রে, আমি তো হজে রওনা করেছিলাম, কিন্তু এখানে একটা পরিবার না খেয়ে মরতেছে আর আমি হজে যাইব, এটা কোশ্চেন কালো হতে পারে না, আমার হজের টাকা সম্পূর্ণ এই পরিবারে দান করে দিলাম। এই জন্য হযরত উলামায়ে কেরামগণ বলেন, ফরজ হজ একবার আদায় করছো, সুন্নতে মুআক্কাদা আদায় করছো, প্রতি বছর করো কিন্তু বাধা নাই, কিন্তু ওই দিকটা প্রতি বছর হজে যাইবা আর ওই দিকটা মা বাবা তোমার আত্মীয় স্বজন কষ্ট করবে, এই হজের কোনো ফায়দা হবে না। তাহলে মানুষের শরীরে পানি থাকার কারণে একটা রোগ আমাদের শরীরে এসেছিল, আত্মার রোগ এসেছিল, তার নাম শক্তের বক্ত নরমের গরম। এই রোগ নিয়ে যদি আমরা কবরে যাই আমাদের ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ এই রোগের চিকিৎসা করে মানুষকে জান্নাতের যোগ্য বানানোর জন্য আল্লাহ হজ নামের বিধান দান করেছেন। আশা করি আপনারা যদি একটু মনোযোগ সহকারে শুনেন, আমি ওইভাবে সুর দিয়া টানতে পারি না, কিন্তু কিছু শিক্ষণীয় বিষয় বলবো যেটা সারা জীবনের জন্য কাজে লাগবে ইনশাআল্লাহ। মানুষের শরীরে মাটি আছে, মানুষের শরীরে কি আছে বলুন? মাটি থাকার কারণে মাটির স্বভাব হলো শুধু গ্রাস করা। মাটি শুধু নিতে চায় কিন্তু দিতে চায় না, মাটি শুধু নিতে চায়। এই জন্য একটা মানুষকে দাফন করার পরে কয়েক বছর পরে আর কয়েক মাস পরে কিন্তু আর খুঁজে পাওয়া যায় না। মাটির কাজ হলো গ্রাস করা, শুধু নিতে চায়, দিতে চায় না। মানুষের শরীরে মাটি থাকার কারণে আরেকটা স্বভাব তৈরি হয়, আরেকটা আত্মার রোগ তৈরি হয়। এই রোগের নাম কৃপণতা, বখিলাতি। এটার নাম কি? মানুষ শুধু নিতে চায়, দিতে চায় না। সম্পদ শুধু জমায়, সম্পদ শুধু জমায়, কিন্তু সম্পদ দিতে চায় না। গরিবের হক আদায় করতে চায় না, মানুষের হক আদায় করতে চায় না। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, তোদের শরীরে মাটি থাকার কারণে একটা স্বভাব তৈরি হয়েছিল, একটা রোগ তৈরি হয়েছিল, তার নাম বখিলাতি। কার্পণ্য, শুধু নিতে চাস, দিতে চাস না। এই রোগ নিয়ে যদি তোরা কবরে যাস তোদের ঠিকানা হবে জাহান্নাম। আমি আল্লাহ এই রোগের চিকিৎসা করে তোদেরকে জান্নাতের যোগ্য বানানোর জন্য ইসলামের আরেকটা ভিত্তি, সেই ভিত্তির নাম হলো যাকাত দান করে দিলাম। মাটি শুধু নিতে চায়, যাকাতে শিক্ষা দেয়, শুধু নিলে ওই তো না, দেও না লাগবো, শুধু নিলে হবে না, দিতে হবে। আমাদের সমাজে বহু মানুষের উপরে যাকাত ফরজ হয়ে আছে, কিন্তু যাকাত আদায় করে না। আছে না নাই? হয়তো আপনাদের এলাকায় সবাই যাকাত সঠিকভাবে আদায় করে, আবার কিছু মানুষ আছে যাকাত আদায় করে ঠিক। যাকাত আদায় করার সিস্টেমটা কি জানেননি? রমজান মাস আসতেছে, রমজান মাস আসলে কয়েকশো শাড়ি কিনা যাকাত আদায় করে দিব, কয়েকশো লুঙ্গি কিনা যাকাত দিব। যাকাত লুঙ্গি দিয়া শাড়ি দিয়া আদায় হবে না এই কথাটা আমি বলি না, কিন্তু এখানে বিষয়টা হলো যাকাত নগদ টাকা দিয়া আদায় করাটা হলো উত্তম। কিসে কি দিয়া উত্তম? কারণ ধরেন আপনাদের এলাকার একজন গরিব এতিম মিসকিন 100 শাড়ি পাইছে, 100 লুঙ্গি পাইছে, তার খাবারের ব্যবস্থা হয়েছে নি? শাড়ি খাইব, লুঙ্গি খাইব, 100 শাড়ি আর 100 লুঙ্গি করব কি? বাজারে নিবে বিক্রয় করার জন্যে। আপনি দিচ্ছেন 500 টাকা করে কিনে, বাজারে নিয়ে বেচতে হবে 200 টাকা 300 টাকা করে, তার লস হইল না ক্ষতি হইল? আর যদি আপনি নগদ টাকা দিয়ে যাকাত আদায় করেন, তার চাহিদা মতো খরচ করবে, মনে চাইলে খাবার কিনবে, মনে চাইলে ইফতার কিনবে, মনে চাইলে সাহারি কিনবে, মনে চাইলে শাড়ি কিনবে, মনে চাইলে লুঙ্গি কিনবে। নগদ টাকা দিয়ে যাকাত আদায় করাটাই হলো উত্তম। তবে এটা বলেন না যে আমি কিন্তু এই কথা বলছি না, ওই তো না, হবে, কিন্তু উত্তম আর অনুত্তমের বেশ কম আছে। তাহলে মানুষের শরীরে মাটি থাকার কারণে মাটির স্বভাব হলো গ্রাস করা।
তাহলে মাটি মানুষকে গ্রাস করতে চায়, মাটি শিক্ষা দেয় গ্রাস করা। আর ইসলামের একটা ভিত্তি যাকাত শিক্ষা দেয় শুধু গ্রাস করলে হবে না, দিতে হবে। মানুষের শরীরে আরেকটা জিনিস আছে, পানি। পানি আর বাতাস। বাতাস থাকার কারণে মানুষের একটা স্বভাব হয় শুধু ছড়া, আত্মপ্রসিদ্ধি, সমাজে শুধু সুপরিচিতি লাভ করতে চায়। এই রূপটাকে আল্লাহ দমন করে চিকিৎসা করে মানুষকে জান্নাতের যোগ্য বানানোর জন্যে আল্লাহ আরেকটা বৃত্তি দান করেছেন, তার নাম হলো রোজা। হুজুর চলে আসছেন, আমি শেষ করে দিচ্ছি বিষয়টা, শেষ করে 2-1 মিনিটে। তাহলে মানুষের শরীরে বাতাস থাকার কারণে, বাতাসের স্বভাব কি জানেন? খালি জায়গা ফাইলেই পুরা করতে চায়, খালি জায়গা ফাইলেই পুরা করতে চায়। বাতাসের স্বভাব হলো আত্মপ্রসিদ্ধি, খালি সুপরিচিতি লাভ করতে চায়। এখান থেকে মানুষের একটা স্বভাব তৈরি হয়। এই স্বভাব নিয়ে যদি মানুষ কবরে যায়, তার ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ বলেন, এই রোগের চিকিৎসা করার জন্যে আমি আল্লাহ তোমাকে রোজা নামের বৃত্তি দান করলাম। সারাদিন না খায়া, পান না করে, স্ত্রীর কাছে না গিয়া যে রোজা রাখবা, এটা দেখানোর কোনো বিষয় না। নামাজ পড়লে মানুষকে দেখানো যায়, হজ করলে মানুষকে দেখানো যায়, জাকাত দিলে মানুষকে দেখানো যায়। কিন্তু আমি আল্লাহ এমন এক বৃত্তি দান করলাম, যেই বৃত্তি পালন করলে মানুষকে তুমি দেখাইতে পারবা না। এই বৃত্তি দান করে আল্লাহ একটা রুখকে দমন করার ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ আমাদের সবাইকে উক্ত আলোচনার উপরে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ।